আসসালামু আলাইকুম, আলিয়া ফার্মেসিতে স্বাগতম। আজকে আমি একটি একমি ফার্মাসিউটিক্যালের একটি প্রোডাক্ট নিয়ে কথা বলবো। তো আপনার স্ক্রিনে অবশ্যই দেখতে পাচ্ছেন ওষুধটা কি, ফ্যামোডিন ইউএসপি 400 mg/5 মিলিলিটার। এই ফ্যামোডিন ওষুধটা সাধারণত ডক্টর কেন সেবন করতে পরামর্শ করে থাকেন, সেটা নিয়ে আজকে কথা বলার চেষ্টা করব। তো এটি হচ্ছে একটি ফ্যামোডিন হচ্ছে সিরাপ আইটেম। তো সিরাপ আইটেমের মধ্যে এটি হচ্ছে কাচের বোতলের, সাধারণত দুইটি ফরম্যাটে হয়ে থাকে। একটি হচ্ছে কাচের বোতল, একটা প্লাস্টিকের বোতল। ফ্যামোডিনটা হচ্ছে একটি কাচের বোতলের, সাধারণত প্লাস্টিক থেকে কাচের বোতলের তাপমাত্রাগুলো মেনটেন করতে সহজ হয়। তো এই ফ্যামোডিন ওষুধটা খাওয়ার পূর্বে বোতল ঝাঁকিয়ে নিন। প্রস্তুতকৃত সাসপেনশন কক্ষ তাপমাত্রা রাখতে হবে এবং 30 দিনের মধ্যে ব্যবহার করতে হবে। সকল ওষুধ শিশুদের নাগাল বাইরে রাখুন, আলো থেকে দূরে 30 ডিগ্রি তাপমাত্রার নিচে ও শুষ্ক স্থানে রাখুন। এটি হচ্ছে কমন একটি ওষুধ। এটি যেহেতু কিভাবে খুলতে হবে সেটা ওরা একটা ডিরেকশন দিয়ে দিয়েছে সুন্দর করে বোঝানোর জন্য। তো ফ্যামোডিন সাধারণত এটি হচ্ছে আপনার সুন্দর একটা ফ্লেভার দিয়ে দিয়েছে। এটা মিক্সড করে বানিয়ে নিতে হয়। তো এই ওষুধটার সেবনের পূর্বে অবশ্যই ম্যানুফ্যাকচার ডেট এবং এক্সপায়ারি ডেটটা দেখে নেবেন, কারণ এক্সপায়ারি হয়ে গেলে সেই ওষুধটা সাধারণত ওইরকমভাবে কার্যকর থাকে না এবং হিতে বিপরীত হয়ে থাকে। ফ্যামোডিন সাধারণত ডক্টররা কেন সাজেশন করে থাকেন সেটা এখন আমি বলার চেষ্টা করছি। সেটা হচ্ছে আপনার বাচ্চাদের যখন পেট ফেঁপে থাকে, পেট ফুলে থাকে বা পেটে গ্যাস টাইপ থেকে থাকে, তখন সাধারণত এটি ডক্টর সাজেশন করে থাকেন। কারণ যখন বাচ্চাদের আপনার ডক্টর কাছে নিয়ে যাবেন, ডক্টর পরীক্ষা নিরীক্ষা করে বা অবজারভেশন করে যদি ডাক্তার মনে করেন যে এই পেশেন্টের পেটে গ্যাস হয়েছে, তখনই এই সাধারণত এই গ্যাসজনিত বা গ্যাস্ট্রিকজনিত প্রবলেমগুলো থেকে থাকলে ডক্টর এই মেডিসিনটা সাজেশন করে থাকেন। আর প্রত্যেকটা মেডিসিন অবশ্যই ডক্টরের সাথে পরামর্শ করে সেবন করাবেন। যেহেতু বাচ্চাদের, সেই ক্ষেত্রে আরও সেন্সিটিভ থাকার চেষ্টা করবেন, কারণ রেজিস্টার্ড ডক্টর ছাড়া কোনোভাবে প্রেসক্রাইব করার অথরিটি কারো নেই। তো রেজিস্টার্ড ডক্টর দেখে অবশ্যই বাচ্চাদের ওষুধ সেবন করবেন। ধন্যবাদ সবাইকে।